আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভাই, এমন একজন ভাই আমাদের সাথে যোগাযোগ করতেছিল। অনেক আগে থেকে যোগাযোগ করতেছে, তাই না? হ্যাঁ, তো কত বছর আগে থেকে? প্রায় ১ বছর আগে। 1 বছর আগে থেকে। আচ্ছা, যে ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হইছে মিরপুরে থাকে, আমি ১ নম্বরে। আচ্ছা, মিরপুর এক। এমনি গ্রামের বাসা কোথায়? গ্রামের বাসা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে আসেন? হ্যাঁ। কিশোরগঞ্জ স্থানীয়, তাই তো? হুম, হুম। আচ্ছা, ভাইয়ের আসছে কিশোরগঞ্জ থেকে। আজকে আমরা দেখতে পাচ্ছি ওনার এই রিসিডিং হেয়ার লাইন করতে যাচ্ছে। আমি আসলে আসার পর ওনাকে মানা করছি, করা দরকার নেই। তাও আসলে ইয়াং বলতেছে এইভাবে একটা হেয়ার লাইন করলে নাকি ওনার সুন্দর লাগবে। এর জন্য আমরা আসলে রাজি হয়েছি। কিন্তু এই চুল ফাঁকা হলো কিভাবে? এই চুল ফাঁকা হয়েছে ইদানিং থেকে, অনেক চুল পড়া শুরু হয়েছে। ১০০, ২০০, ৩০০ করে চুল পড়তেছে। এই যে আমরা যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি, এই চুল পড়া কিন্তু বন্ধ হবে না। তার জন্য মেডিসিন ইউজ করতে হবে। মেডিসিন ইউজ করতে হবে। হ্যাঁ, মানে এই জিনিসটা ভুল করছেন। হ্যাঁ, অনেক ভুল করছি। আপনার আজ থেকে 2 বছর আগে চুল ছিল? ২ বছর আগে আমার অনেক ঘন ছিল, এদিক দিয়ে চুল পাকা ছিল না। তাহলে ওষুধ না দেওয়ার কারণে পড়ে গেছে। পরিশেষে দর্শকের হচ্ছে কি বলবেন যাদের এই চুল পড়তেছে? যাদের চুল পড়েছে আমি তাদেরকে দ্রুত বলবো চিকিৎসা নেওয়ার জন্য, মেডিসিন ইউজ করার জন্য। যাদের মানে এর না হলে ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, ফাঁকা হয়ে এই যে আজকে আপনি সার্জারি করতেছেন, কালকে থেকেই ওষুধ শুরু করব। কালকে থেকেই ওষুধ শুরু, মেডিসিন মানে স্টার্ট। মেডিসিনের বন্ধ নাই। যারা সার্জারি করুক আর না করুক, চুল যদি বাঁচাতে চায়, চুল যদি ঘন করতে চায়, তাহলে অবশ্যই ওষুধ দিতে হবে। আর মানে এমনি তো ফেস্টে সুন্দর আছে, না করলেও তো হয়তো, এত বড় কোনো টাক হয় নাই যেটা আমরা দেখতে তারপরেও পাচ্ছি। আমার সবাই খারাপ লাগে এরকম। তারপরও বাতাসে চুলগুলা উড়ে মানে মানে আপনার কোনা দুইটা ফাঁকা হয়ে যায়, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এখানে কিন্তু ভালো ফাঁকা হয়েছে। এই যে দেখেন, আমি দেখতে পাচ্ছি এই জায়গাগুলো কিন্তু অনেক পাতলা হয়ে গেছে। হইতেছে, এখন একটু, এখনো হইতেছে। হ্যাঁ, এখনো হইতেছে। এখনো চুল পড়তেছে। তো এই ছিল ভাইয়ের একটা কন্ডিশন, আপনারা দেখতে পাচ্ছেন। যারা কপাল ছোট করতে চায় বা নতুন করে একটা নিজের একটা হেয়ার লাইন করার জন্য আমরা করে দেবো। আসলে ডোনার এরিয়া ভালো আছে, এই ডোনার এরিয়া থেকে কেউ বুঝতে পারবে না। ইয়াং ভাইয়ের বয়স কত? আমার বয়স হচ্ছে ২২ বছর। 22 বছর? ক্যান ইউ বিলিভ 22 বছরে ইয়াং জেনারেশন ভাই আসছে। অনেকে জিজ্ঞেস করে আমার বয়স 20 বছর, 21 বছর করতে পারবে কিনা। দেখেন, 20 আর 21 নাই, ফ্যাক্ট ইজ মানে কন্ডিশন যদি আপনাকে বলে যে আপনার করা উচিত বা আসলে করা উপযুক্ত কন্ডিশন, তখন আমরা করে দেবো। দেখেন ভাই আসছে, কোনা দুটা কিন্তু ফাঁকা হয়েছে। ভাই যখন ছবি দিয়েছিল আমি বলছিলাম আপনি 1500 গ্রাফ করেন। তারপর ভাইকে আসলে আসার পর বললাম যেহেতু একটু কপাল ছোট করছে, এ দেখছেন কপাল ছোট করছে, একটু ঘন করে করতে চায়। তো ওনাকে বলছিলাম 1500 করলেও হবে, তাও ভাই বলতেছে আমার একটু ঘন করে করে দেন আমরা 1700 গ্রাফটের একটা বাজেট করেছি। ভাইয়ের আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিব। পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন লাস্ট মেসেজ? দর্শকদের বলতে চাই, যারা চুল পড়া শুরু হয়েছে তারা দ্রুত স্টার্ট করে দেন। মেডিসিন বাসার সাথে যোগাযোগ করতে পারেন। ভাই অনেক আমি করছি, বলতে যাতে আপনারা না করেন। আপনারা না করেন, তাই তো? এই যে 22 বছরের চুল উঠতেছে, এই যে আপনি আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছেন, কিন্তু কালকেও কিন্তু চুল পড়বে, আজকেও চুল পড়বে। চুল পড়া কিন্তু বন্ধ হবে না। ইয়ামিকে বুঝতে পারছি, চুল পড়া বন্ধ করার একমাত্র চিকিৎসায় ওষুধ। যদি আপনি ওষুধ না খান, সেক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট করেও লাভ হবে না, যদি না আপনার হেয়ার ফল বন্ধ করতে পারবেন না। সুতরাং আমাদের মেসেজ একটা ক্লিয়ার, এই যে আপনার ফাঁকা অংশগুলা যদি ভরাট করতে হয়, চুল পড়াটা বন্ধ করতে হয়, তাহলে রোগীকে অবশ্যই ওষুধ দিতে হবে। সার্জারি করতে আসছেন, বাসায় সবাই কি রাজি ছিল? বাসার সবাই রাজি ছিল না, তারপরে ওনাদের বলছি। বলছেন বিশ্বাস করে না? বিশ্বাস করে না। হ্যাঁ, বিশ্বাস করে না। বাসার সবাই বলে ক্যান্সার হবে, এ হবে, তাই না? বাসার মানুষরা তো ভয় দেখায় সব রোগীদের। তো এই ছিল ভাইয়ের কন্ডিশন। আসেন আমরা ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কি একটা কন্ডিশন হয় সেটা দেখে আসি। এটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরের দিন রোগী বাসায় গিয়ে ছবি দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন তার 1700 গ্রাফ আমরা সার্জারি করেছি। খুবই সুন্দর করে ঘন করে সার্জারি করেছি। যেহেতু একটু কপাল ছোট করেছে, আমরা ঘন করে সার্জারি করেছি। এটা দ্বিতীয় দিন পর থেকে ওনার চেহারাটা ফুলে গেছে। এটা সাধারণত লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য এই সোয়েলিং জিনিসটা আসে। সব দিকেই আসতে পারে। আপনার সামনের দিকেও আপনার ফুলে যেতে পারে, এই ফোলা ভাবটা আস্তে আস্তে গাল পর্যন্ত আসতে পারে, চোখ পর্যন্ত আসতে পারে, আরও বেশি ফুলতে পারে। তো আজকে যেহেতু সেকেন্ড ডে, এনার ফোলা শুরু হয়েছে, এরপর থেকে আস্তে আস্তে আরও বেশি ফুলতে পারে, এর থেকেও ফুলতে পারে। তো এটা স্বাভাবিক, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা কোনো ক্ষতি করবে না। কিন্তু আপনার পরিবারের লোক, বাসার লোক সবাই দেখে বলতে পারবে এইটা কী করে আনছোস, যে এটা এত মানে ফুলে গেছে, অদ্ভুত লাগবে। এটা লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য সোয়েলিং জিনিসটা আস্তে আস্তে সামনের দিকে আসে। অ্যানেস্থেশিয়ার যে প্রভাবটা, এর জন্য এই কপাল টপাল ফুলে যায়। যদি রোগী পরের দিন থেকে রেস্ট নেয়, অন্তত 2-3 দিন অন্তত শুয়ে থাকে, রেস্ট নেয়, সোজা হয়ে শুয়ে থাকে, দেন এই সোয়েলিং জিনিসটাতে কম আসে। তো এর জন্য আমরা বলে থাকি যে রোগীকে অবশ্যই রেস্ট থাকতে হবে। ঈদের পরে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে, আমরা অফার প্রাইস রাখবো, যেহেতু 24 টাকা করে অফার ছিল,
এই প্রাইসটাই রাখবো, এর মধ্যে যারা বুকিং করবে তারাই পাবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আবার দেখা হবে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।